আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষাতে ইংরেজি রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট এটা থাকবে। এটা তোমাদের 10 মার্ক। তো তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা 10 এ 10 পেয়ে যাবা। দেখো আর কিভাবে থাকবে পরীক্ষাতে, রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলেভেন্ট এক্সাম্পল অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট। তোমাদেরকে একটা টেক্সট দেওয়া থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে এলিমেন্টগুলো খুঁজে বের করতে হবে এবং তার রিলেভেন্ট এক্সাম্পল, সেই এলিমেন্টের সাথে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো লিখতে হবে। তারপর তোমার দেন ফিল আপ ফলোয়িং গ্রিড। তারপর টেবিল দেওয়া থাকবে, টেবিলটা পূরণ করতে হবে তোমাদেরকে। ওয়ান ইজ ডান ফর, একটা তোমাকে করে দিছে, তা 5 দুগুণে 10 মার্ক। তা তোমাকে 5টা করতে হবে, 5 দুগুণে 10 মার্ক, প্রত্যেকটার জন্য 2 মার্ক করে। দেখো তোমাদেরকে কিভাবে থাকবে পরীক্ষাতে, এভাবে একটা টপিক দেওয়া থাকবে, যে কোনো টপিক। দেখো টপিকে এখানে টাইটেল, দেখো তোমার কয়েকটা জিনিস ফলো রাখতে হবে, যে টপিকে কোনো টাইটেল আছে কিনা। দেখো এখানে কোনো টাইটেল দেওয়া নাই, আবার টাইটেল থাকতে পারে। তারপর টপিকসটা দেখবা যে কোন টেন্সে লেখা। দেখো এটা কিন্তু হ্যাভ, তারপর দেখো এখানে এখানে আসলে হোয়েন ইয়ার ইন্টার্স, দেখো প্রেজেন্ট টেন্স, দিস অ্যালাউস, এগুলো নর্মালি সিম্পল প্রেজেন্ট দিয়েই তোমাদেরকে টপিকগুলো দিবে। তারপর আমরা দেখবো এখানে কি কি টেম্পোরাল কানেক্টিভ গুলো ব্যবহার করা হয়েছে, এক্সাম্পল সেন্টেন্স কোনটা আর ফার্স্ট সেন্টেন্স কোনটা, এই কয়টা জিনিস তোমাকে টপিকের মনে রাখতে হবে। ওকে, দেখো তোমাকে এইভাবে অ্যান্সারটা লিখতে হবে যে এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, এক্সাম্পল ইন দ্য টেক্সট। ওরা প্রথমটা দিয়ে দিবে জেনারেল স্টেটমেন্ট, এটা ওরা দিয়ে দিবে, এটা ওরাই লিখে দিবে, তোমাকে কিছুই করতে হবে না এটা। এবার তোমাকে কাজ করতে হবে 2 নম্বর থেকে এগুলো লিখতে হবে। ওকে, তুমি নাম্বার না দিলেও পারবা, সমস্যা নেই। যে দ্য টেক্সট ইজ রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, তোমাকে এটা সবসময় লিখতে হবে। তারপরে দ্য ভার্ব শোজ দ্যাট, লাইক, ইউজ, ইন্টার, স্টাবেল। দেখো এখানে তোমাদেরকে এখানে প্যাসেজের মধ্যে কি কি প্রেজেন্ট ফর্মের ভার্বগুলো আছে সেটা লিখতে হবে। ইউজিং টাইটেল, দেখো টাইটেল ব্যবহার হয়েছে কিনা, টাইটেল, দ্য টেক্সট ডাজন্ট ইউজ এনি টাইটেল, টাইটেল ব্যবহার করা হয়নি। দ্য ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউসেস দ্য টপিক, তাহলে প্রথম সেন্টেন্স সবসময় এটাই লিখতে হবে তোমাকে। তাহলে তোমাকে প্রথম সেন্টেন্সে যেটা ছিল সেই ফার্স্ট সেন্টেন্সটা এখানে লিখে দিতে হবে হুবহু। তারপর তোমরা লিখবা সামস আপ দ্য টপিক, এটা লিখে ফুল স্টপ দিয়ে দিবা। ওকে, তারপর তুমি লিখবা কানেক্টিভস আর ইউজড, এখানে কি কি কানেক্টিভস ব্যবহার করা হয়েছে সেটা তোমাকে লিখতে হবে। তারপর তোমরা লিখবা ইনক্লুড এক্সাম্পল, কি কি এক্সাম্পল আছে সেটা তোমাকে লিখতে হবে। মানে ইনক্লুড এক্সাম্পল অথবা এক্সাম্পল সেন্টেন্স, তোমার যেই সেন্টেন্সটার মধ্যে একটু ব্যাখ্যা আছে সেই সেন্টেন্সটাই তোমাকে এখানে হুবহু লিখে দিতে হবে। তার মানে ইজি কাজ, এটা করলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে। দেখো তোমরা এখন কি মুখস্থ করবে এটার জন্য তোমাকে এই কয়টা এই দেখো এইটা তোমাকে মুখস্থ করতে হবে, যে তুমি এটা লিখবা দ্য টেক্সট ইজ রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা তোমার মুখস্থ করে ফেলবা। এটা তোমরা এলিমেন্টস এর মাঝে লিখবা। আর এক্সাম্পল কি দিবা, লিখবা দ্য ভার্ব শোস লাইক দ্যাট। এটা লেখার পরে ওই প্যাসেজের মধ্যে যে প্রেজেন্ট ফর্মের ভার্বগুলো আছে ওই ভার্বগুলো লিখে দিবা, ভার্ব সাবজেক্টের পরেই থাকে। ওকে, তারপর তোমরা 2 নম্বর তোমরা এলিমেন্টস লিখবা ইউজিং টাইটেল, এটা লিখবা ইউজিং টাইটেল, যদি টাইটেল ব্যবহার না করে তাহলে লিখবা ইউজিং টাইটেল। তারপর তুমি অ্যান্সারটা লিখবা দ্য টেক্সট ডাজন্ট ইউজ এনি টাইটেল, বাস শেষ। যদি টাইটেল থাকে তাহলে লিখবা দ্য টেক্সট ইউজেস আর টাইটেল ইউজিং হোয়াট অর হাউ, এটা লিখে দিবা। এক্সাম্পলের মধ্যে তুমি লিখবা কি টাইটেল কথাটা লিখে দিয়ে কোলন চিহ্ন দিয়ে তুমি পুরো টাইটেল যেটা আছে এটা কোনো হুবহু দেখে লিখে দিবা। 3 নম্বর তোমাকে কি করতে হবে, দ্য ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউসেস দ্য টপিক, এই লাইনটা লিখবা। লেখার পরে এখানে তুমি দেখো পরে এক্সাম্পল কিভাবে লিখবা, তুমি ফার্স্ট সেন্টেন্সটা হুবহু দেখে লিখবা, লেখার পরে এটা লিখে দিবা সামস আপ দ্য টপিক, শেষ, এর ফুল স্টপ দিয়ে দিবা। এরপর দেখো লিখবা কানেক্টিভস আর ইউজড অথবা লিখবা টেম্পোরাল কানেক্টিভস আর ইউজড। তোমার সেখানে কি কি কানেক্টিভস গুলো আছে, কমপক্ষে দুইটা কানেক্টিভ লিখে এটসেট্রা লিখে দিবা। ওকে, কি কি টেম্পোরাল কানেক্টিভ আমরা দেখাবো। তারপর ইনক্লুডস এক্সাম্পল, তারপর এই লাইন এটা লিখবা 5 নম্বরে। লেখার পরে তোমরা যেই সেন্টেন্সটা একটু ব্যাখ্যামূলক সেই সেন্টেন্সটা তোমরা এখানে লিখে দিবা। তাহলে এটা তোমরা মুখস্থ করে ফেলবা, খাতা এটাই তোমরা নোট করবা। এই পূরণ করার জন্য তুমি কিভাবে পূরণ করবে, এবার দেখো টেম্পোরাল কানেক্টিভস গুলো আগে তোমাদের জানতে হবে কোনগুলো টেম্পোরাল কানেক্টিভস। দেখো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, নেক্সট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, এট লাস্ট, ইন দ্য বিগিনিং, ইন দ্য এন্ড, ইন দ্য সেম টাইম, মিন হোয়াইল, সামটাইমস, হোয়েনেভার, অ্যাজ সুন অ্যাজ, বাই দ্য টাইম, আনটিল। এগুলো সাধারণত কমন টেম্পোরাল কানেক্টিভস যেগুলো প্যাসেজের মধ্যে থাকতে পারে। ওকে, এগুলোকে কানেক্টর বলা হয়, লিঙ্কার বলা হয়, আবার ট্রানজিশনাল ওয়ার্ডও বলা হয়। তাহলে তোমরা কি করবা, এই ওয়ার্ডগুলো একটু দেখে নিবা, একবার দেখে নিলে তোমাদের মাথায় থাকবে। দেখো তারপরে তোমাদের কি করতে হবে, এভাবে একটা প্যাসেজ দেওয়া থাকবে। দেখো হোয়াট ইজ ফটোসিনথেসিস, দেখো টাইটেল দেওয়া আছে অথবা টাইটেল দেওয়া থাকবে না। এবার দেখো ফটোসিনথেসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ প্লান্টস মেক দেয়ার ওন ফুড। সালোক সংশ্লেষণ এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া উদ্ভিদ তার নিজের খাদ্য তৈরি করে। ইট টেক্স প্লেস ইন দ্য ক্লোরোপ্লাস্ট অফ প্লান্ট সেল। এটা কি করে, এটা উদ্ভিদের কোষে যেখানে ক্লোরোপ্লাস্ট আছে সেখানে নিয়ে যায়, হোয়ার সানলাইট ইজ অ্যাবজর্ব বাই ক্লোরোফিল, যেখানে ক্লোরোফিলের মাধ্যমে সূর্যের আলো সেখানে জমা হয়। দ্য প্ল্যান্ট ইউজেস এনার্জি ফ্রম সানলাইট টু টার্ন কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য সয়েল ইনটু গ্লুকোজ। অক্সিজেন ইজ রিলিজড অ্যাজ বাই প্রোডাক্ট, উপজাত দ্রব্য হিসেবে তারা বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। দিস প্রসেস নট অনলি হেল্পস প্লান্টস গ্রো বাট অলসো প্রডিউস অক্সিজেন। তার মানে এই প্রক্রিয়াটা শুধু উদ্ভিদকে বেঁচে থাকতে সাহায্য করে না, বরং তারা অক্সিজেন তৈরি করে, হুইচ ইজ এসেনশিয়াল ফর অ্যানিমেলস অ্যান্ড হিউম্যানস টু ব্রিথ। এটা মানুষ এবং অন্যান্য প্রাণীর শ্বাস প্রশ্বাসের জন্য অত্যাবশ্যক। তোমাদের এই টেবিলটা তোমাদের দেওয়া থাকবে, তোমরা কি করবা, এই যে জেনারেল স্টেটমেন্ট, ওরা ফটোসিনথেসিস অ্যালাউস প্লান্টস টু মেক দেয়ার ওন ফুড, দেখো এটা ওরা লিখে দিবে।
তারপর তোমাকে লিখতে হবে দ্য টেক্সট ইজ রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো এটা মুখস্থ, এটা তুমি লিখবা দ্য ভার্বস শো দ্যাট লাইক, এতটুকু তোমার মুখস্থ রাখতে হবে। এরপর তুমি কি কি ভার্বগুলো আছে দেখো সাবজেক্টের পরে পেয়ে যাবা। দেখো ইট টেক্স, এই যে টেক্স লিখবা। দ্য প্ল্যান্স ইউজেস, এই যে ইউজেস লিখবা। দেখো দিস প্রসেস নট অনলি হেল্পস, এই যে হেল্পস লিখবা। তাহলে এভাবে তোমরা 2-3টা ভার্ব লিখে দিবা, পরে এটসেট্রা লিখে দিবা। ওকে, কমা দিয়ে এটসেট্রা লিখে দিবা। তারপর লিখবা দ্য টেক্সট ইউজেস আ টাইটেল ইউজিং হোয়াট অর হাউ, যেহেতু টাইটেল আছে টাইটেল কথাটা লিখে হোয়াট ইজ ফটোসিনথেসিস, দেখো এই যে নামটা যেটা দিছে এটাই তুমি লিখে দিবা। তারপর দ্য ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউসেস দ্য টপিক, এই লাইনটা লিখবা। লেখার পরে তুমি দ্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা ফার্স্ট সেন্টেন্সটা তুমি এখানে লিখে দিবা। এর যা সেন্টেন্স আছে পুরোটা হুবহু লিখে দিয়া লিখবা সাম অফ দ্য টপিক। টেম্পোরাল কানেক্টিভস আর ইউজ, দেখো এখানে কি কি টেম্পোরাল কানেক্টিভ ব্যবহার করেছে। দেখো এই যে হুইচ আছে, এই যে হোয়ার আছে। তারপর ইনক্লুড এক্সাম্পল, এক্সাম্পল কোথায় আছে দেখো। এক্সাম্পল সেন্টেন্স এই যে দেখো প্ল্যান্ট ইউজেস এনার্জি ফ্রম সানলাইট টু টার্ন কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য সয়েল ইনটু গ্লুকোজ হুইচ দ্য প্ল্যান্ট ইউজেস অ্যাজ ফুড। দেখো এটা একটা মূলত ব্যাখ্যামূলক সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সটা লিখে দেবা হুবহু, পুরো সেন্টেন্সটা লিখে দেবা। তাহলে তোমাদের হয়ে যাবে, এভাবে তোমরা 10 মার্ক হুবহু পেয়ে যাবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই কি করবা, এই পেজটা মনে রাখবা, কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা মুখস্থ রাখবা। ওকে, এটাই তোমরা খাতায় 2-1 বার লিখতে চেষ্টা করবা, তাহলে তোমাদের হয়ে যাবে। ভালো থেকো। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবা, আমি তোমাদের ইংরেজির অন্যান্য ভিডিওগুলো দিয়ে দেবো।